ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন পুরুলিয়াতেও। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় পুরুলিয়া শহরের হুচুকপাড়া এলাকায় এক বাসিন্দার বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা আজ সকালে। সেখানে পৌঁছানোর পর তল্লাশি চলছে, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ শুভম মঙ্গল, তার বাড়িতেই ইডি আধিকারিকরা পৌঁছেছেন। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোরঞ্জন, এই ব্যক্তির বাড়িতে কেন ইডি আধিকারিকরা পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবার পুরুলিয়াতেও ইডির হানা। সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা পৌঁছেছেন পুরুলিয়া শহরের 5 নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায়। সেখানের বাসিন্দা শুভম মঙ্গল, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি তদন্তকারী অফিসাররা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকাকে ঘিরে ফেলেছে এবং এই বাড়িতে বিভিন্ন রকম নথিপত্র যে সমস্তগুলো রয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। মূলত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়, তারই সঙ্গে এই শুভম মঙ্গল ব্যক্তির কোনো আত্মীয় একটা সম্পর্ক রয়েছে, পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে শিক্ষক দুর্নীতি মামলা এবার পুরুলিয়ার হুচুকপাড়ার লিমটার এলাকার যে বাসিন্দা রয়েছে শুভম মঙ্গল, তার বাড়িতে ইডির তদন্তকারী অফিসাররা পৌঁছেছেন। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু অভিযান লাগাতার চলছে। এখনো পর্যন্ত এই বিভিন্ন রকম যে তথ্য নথিপত্র এবং কোথায় কোথায় তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, পার্থ ঘনিষ্ঠ যে প্রসন্ন রায়, তার সঙ্গে কিভাবে এই সম্পর্ক জড়িয়েছিল এবং কিভাবে বিভিন্ন রকম নথি তারা সংগ্রহ করছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে গোটা এলাকাকে একেবারে ঘিরে ফেলেছে এবং সকাল থেকে লাগাতার এই অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত যে কোন বিষয়টিকে কেন্দ্র করে এই যে ইডি তদন্তকারী অফিসার এসেছেন সে বিষয়ে কিন্তু তারা পুরোপুরি খতিয়ে দেখছেন। পাশাপাশি যে শিক্ষক দুর্নীতি মামলায় দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে এবারে পুরুলিয়ার যোগও পাওয়া গিয়েছে। ফলত ইডি তদন্তকারী অফিসাররা পুরুলিয়ার এই সূত্র ধরে, শুভম মঙ্গলের সূত্র ধরে পার্থ ঘনিষ্ঠ যে প্রসন্ন রায়, তার সঙ্গে তার সঙ্গে কোনো আদান প্রদানের সম্পর্ক, সেই বিষয়টা তখন তারা নথিপত্র খতিয়ে দেখছেন। পাশাপাশি নজর রাখো, অর্থাৎ আজ ঠিক কোন কোন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছে গিয়েছে সকাল সকাল দেখুন আপনাদের দেখাচ্ছি। জীবন কৃষ্ণ সাহা বড়গাঁ তৃণমূল বিধায়ক, তার বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। জীবন কৃষ্ণর শ্বশুর বাড়ি এই মুর্শিদাবাদেই, সেখানেও রয়েছেন ইডি আধিকারিকরা এই মুহূর্তে। জীবন কৃষ্ণর দুটি মোবাইল ফোন তিনি নিজে আড়াল করার চেষ্টা করেন, ঝোপে ফেলে দেওয়ার চেষ্টা করেন, সেই দুটো ফোন উদ্ধার করেছে ইডি, সেই ছবি আপনারা দেখছেন। আর অন্যদিকে বীরভূমের সাঁইথিয়া, সেখানে জীবন কৃষ্ণ সাহার পিসির বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আর একেবারে শেষে পুরুলিয়ায়, এই মুহূর্তে পুরুলিয়াতেও এক ব্যক্তির বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। সেখানেও নিয়োগ দুর্নীতির তদন্তেই তল্লাশি চলছে বলে সূত্রের খবর। সকাল থেকে এই সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক জায়গায় আলাদা আলাদা দলে ভাগ হয়ে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আর প্রত্যেকটি জায়গাতেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জীবন কৃষ্ণ সাহার বড়গাঁর বাড়ি, সেখানে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখানে তল্লাশি জিজ্ঞাসাবাদ চলছে। আজ সকাল 7টা, 7:30 নাগাদ এই সমস্ত লোকেশনে পৌঁছে যান ইডি আধিকারিকরা। বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে, সব জায়গাতেই তল্লাশি চলছে এই মুহূর্তে। সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা, যিনি সম্পর্কে জীবন কৃষ্ণ সাহার পিসি, তার বাড়িতে তল্লাশি চলছে, ইডি আধিকারিকরা রয়েছেন সেখানে। বড়গাঁয় তো তল্লাশি চলছেই, একই সঙ্গে জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদেই, সেখানেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।